পার্টস অফ স্পিচ যতক্ষণ পর্যন্ত না আমরা রূপান্তর করতে পারবো আরবিতে এবং ইংলিশে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থ, শব্দের প্রকৃত অর্থ উদ্ধার করা যাবে না। আর যখন আমরা চেঞ্জিং পার্টস অফ স্পিচ করতে পারবো, কনজুগেশন অফ ভার্ব বা কনজুগেশন অফ যে কোনো পার্টস অফ স্পিচ আমরা করতে পারবো আরবিতে, ইংলিশে, তখন আমরা প্রকৃত অর্থটা উদ্ধার করতে পারবো এবং আমাদের মনের যে অর্থ আছে সেই অনুপাতে করতে পারবো। আরবিতে একই শব্দের পার্টস অফ স্পিচেস, এটা কিন্তু সরফে সাগীর ও সরফে কাবির নয়। তাহলে এটা কি? এটা একটা নতুন পদ্ধতির মতো, শত শত রূপান্তর, তাও আবার প্রতিটি অর্থ নিজেই তৈরি করে নিজেই আপনি আপনার প্রয়োজন অনুপাতে অর্থ করতে পারবেন। ভার্ব, মাজদার, সিফাত, হাল বা অ্যাডভার্ব বা নাউন, ফরম, ভার্ব, এরকম ভাবে। যেমন আসআবা ইসআইবু, ইফআল থেকে হার্ডেন, কঠিন করা, ইসআবুন। সউবাতুন, সউবাতুন হচ্ছে মূল মাজদার, সউবাতুন। সউবা ইয়াসউবু মানে হচ্ছে কঠিন হওয়া, আর আসাবা ইসাইবু মানে কঠিন করা। তাহলে সিফাত কি হবে? আসআবু, এটা হচ্ছে মূল অক্ষর। তাহলে যে কোনো একটা যদি মূল অক্ষর আমরা জানি, সেখান থেকে আমরা রূপান্তর করতে পারবো। তাহলে আসআবু এটা হচ্ছে সিফাত। এই ওজনে সিফাত কেন আসলো? এখানে ইয়া দ্বারা সিফাত হলো না কেন? আবার বি হরফে যার যদি আমরা মাসদারের আগে নিয়ে আসি, তাহলে হালের অর্থ দিতে পারে। বিসউবাতিন, বিসউবাতিন মানে হার্ডলি, কঠিন করে। তাহলে ইখতিসার, ইখতাসারা, ইখতাসিরু, ইখতিসারান, এই যে মাজদার। তাহলে ইখতাসারা, ইখতাসিরু, ইখতিসারান, এই যে মাজদার। এখান থেকে শর্ট, শর্টেন। এখানে ইংলিশে আবার কিভাবে গঠন হচ্ছে এটা আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এটা তো মূলত ইসমু মাফুল মুখতাসর, কিন্তু কে মুখতাসর মানে সংক্ষিপ্ত। তাহলে মুখতাসরটা ইসমু মাফুল হবার পরেও সিফাত হচ্ছে অর্থগত। ইখতিসারান সংক্ষিপ্ত করে, সংক্ষিপ্ত ভাবে। তাহলে কসদা ইয়াকসুদু, আল কসদু মাকসুদুন, কসদান, কসদান দ্বারা কিভাবে অ্যাডভার্ব হয়, কিভাবে হাল হয়, এগুলো আমাদের জানা উচিত। তারপর খসসা, ইউখাসসিসু বাবে তাফাইলে মাজদা তাকসিস। তাহলে মুখাসসাসুন, আবার খসসাসুনটাও হচ্ছে সিফাত। আবার বিতাকসিসি বললেও হাল হবে, অ্যাডভার্ব হবে, আবার খুসুসান হিসাবেও বেশি ব্যবহার হবে। তাহলে আমরা একটু অভিধান থেকে দেখে আসি। দেখুন এখানে ওয়ান, টু এগুলো মূল শব্দ। তাহলে ডিফাইন্ড, মার্ক, তাহলে মার্ক মানে নির্দিষ্ট করা, রিমার্কাবল, এই যে দেখেন উল্লেখযোগ্য। তাহলে আমরা যদি অভিধান থেকে দেখে আসি, প্রতিটি মূল শব্দ যতক্ষণ পর্যন্ত না বহুমুখী রূপান্তর করা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে শব্দ গঠনে সফলতা আসে না। তাই আমাদের মূল শব্দ হতে যে কোনো উপায়ে ওই শব্দে রূপান্তর করতে হবে। আমরা ইতোপূর্বে প্রতিটি অধ্যায়ে এইগুলোই শিখেছি, তথাপি এ অধ্যায়ে সেগুলো একই সাথে একক মূল শব্দ হতে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের গঠন সহ পর্যায়ক্রমে ধারাবাহিক সুবিন্যস্ত আকারে পূর্বের নিয়ম অনুপাতে নতুন করে সাজানো হচ্ছে, যাতে করে এর আলোকে হাজার হাজার শব্দ নিজেরাই তৈরি করতে পারি। কারণ আমরা যে নিয়মাবলী শিখেছি তা মূলত অভিধানমূলক বিজ্ঞান, তা মূলত অভিধানমূলক বিজ্ঞান। এভাবে যদি আমরা বুঝতে পারি